হে গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সো আমি মৃণাল, আপনাদেরকে লাইভ টিভি প্রো ইউটিউব চ্যানেলে স্বাগত। আশা করি আজকের ভিডিও থাম্বনেল এবং টাইটেল দেখেই বুঝতে পারছেন আজকের ভিডিওটা ঠিক কোন টপিকের হতে চলেছে। তো চলুন আর বেশি দেরি না করে আজকের ভিডিও শুরু করা যাক। এক চুটকিতেই বানিয়ে ফেলুন থাম্বনেল। কিভাবে করবেন ভেবে পাচ্ছেন না, তাই তো? খুব সহজ একটা পদ্ধতি আজকে দেখাবো, যার সাহায্যে আপনি খুব সহজে একটা থাম্বনেল ক্রিয়েট করতে পারবেন। তো প্রথমে আমাদেরকে প্লে স্টোরে চলে যেতে হবে। প্লে স্টোরটি দেখতে পাচ্ছেন, প্লে স্টোরটি ওপেন করবেন। ওপেন করার পর সার্চ বারে এখানে দেখতে পাচ্ছেন সার্চ বার, এখানে এসে লিখবেন স্ক্রিনশট মেকার ফর মোবাইল অ্যাপ্লিকেশনস। এটা লেখার পর দেখবেন এখানে একটা ইনস্টল অপশন থাকবে। এখানে ইনস্টল করার পর দেখবেন ওপেন লেখা থাকবে, সরাসরি ওপেনে ক্লিক করবেন। তো ওপেনে ক্লিক করার পর এই ধরনের একটি ইন্টারফেস আপনাদের সামনে শো করবে, ঠিক আছে। তার আগে যদি কিছু পারমিশন চাই তো আপনি পারমিশনগুলো অ্যালাউ করে দেবেন। দেখতে পাচ্ছেন এখানে কতগুলো অপশান শো করছে। তো এখানে লেখা আছে মোকআপ, এই মোকআপে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন মোবাইলে কতগুলো ফ্রেম অটোমেটিক কিন্তু এখানে আপনার কাছে শো করছে, ঠিক আছে। তো আপনি যেটা পছন্দ আপনার, যেটা সেইটা আপনি চুজ করে নিতে পারেন। ধরুন আমি এইটা চুজ করে নিলাম, ঠিক আছে। তো এটা চুজ করার পর দেখতে পাচ্ছেন এটা কিন্তু সরাসরি থাম্বনেলের সাইজে কিন্তু রেডি করা আছে। শুধুমাত্র আপনাকে একটা ছবি সিলেক্ট করে নিতে হবে। দেখতে পাচ্ছেন এখানে প্লাস আইকন রয়েছে। তো এই যে এইটা ক্লিক করা মাত্রই দেখবেন সরাসরি আপনার গ্যালারিতে চলে যাবে, ঠিক আছে। যে গ্যালারি অপশন দেখতে পাচ্ছেন, বা ক্যামেরা, আপনি ক্যামেরা থেকেও ছবি তুলে করতে পারেন, ঠিক আছে। তো আপনারা গ্যালারিতে চলে যাবেন এখানে ট্যাপ করে। তো গ্যালারিতে চলে যাবেন। গ্যালারিতে যাওয়ার পর আপনি একটা যে কোনো একটা ছবি চুজ করে নিতে হবে, ঠিক আছে। তো যে কোনো একটা ছবি ধরুন আপনি একটা চুজ করে নেবেন। তো ধরুন আমি এখান থেকে একটা ছবি চুজ করে নিচ্ছি। ধরুন যে কোনো একটা ছবি, ধরুন বুদ্ধদেবের ছবিটা আমি চুজ করে নিলাম, ঠিক আছে। তো বুদ্ধদেবের ছবিটা চুজ করে নিলাম। দেখতে পাচ্ছেন পুরো পরিষ্কারভাবে বসে গেছে। এখানে আপনি স্ক্রিনশটও দিতে পারেন বা যে কোনো ছবিও কিন্তু বসাতে পারেন। তো দেখতে পাচ্ছেন তারপরে কতগুলো এই পাশে অপশন শো করছে আপনার কাছে, ঠিক আছে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনি মোকআপে যদি ক্লিক করেন, এগুলো আপনি এই ফ্রেমটাকে আপনি কিন্তু চেঞ্জ করতে পারবেন, ঠিক আছে। ক্লিক করে কিন্তু আপনি ফ্রেমটাকেও চেঞ্জ করে নিতে পারবেন। তো আমি তো দেখিয়ে দেবো আমাদের আগের ফ্রেমটা দেখি। তো যেটা আমরা ছিলাম এই ফ্রেমটাতে ছিলাম। তো এই ফ্রেমটাতে ছিলাম, আমি আবার ছবিটা একবার চুজ করে নেব, একটু ওয়েট করব। তো আমরা এটা চুজ করে নিচ্ছি, ঠিক আছে। দেখতে পাচ্ছেন মধ্যে এটা চুজ করে নিচ্ছি। তারপর দেখতে পাচ্ছেন ফিল্টার লেখা রয়েছে, সেকেন্ড অপশন লেখা রয়েছে ফিল্টার। এখানে ক্লিক করলে আপনি কিন্তু এই ছবিটাকে কিন্তু নানান ধরনের কিন্তু ফিল্টারে কিন্তু চেঞ্জ করতে পারবেন। দেখতে পাচ্ছেন ফিল্টার, নানান ধরনের ফিল্টার রয়েছে। তো এখানে কিন্তু আপনারা নানানভাবে ছবিটাকে কিন্তু ফিল্টারের মতন করে কাজ করে নিতে পারেন, ঠিক আছে। তো আমি এখানে নর্মালি রেখে দিলাম। তারপর দেখতে পাচ্ছেন এখানে লেখা রয়েছে স্টিকার। স্টিকারসে ক্লিক করলে কিন্তু আপনি নানান ধরনের স্টিকার এখানে পেয়ে যাবেন। কোন স্টিকার নিতে চান, তারপরে দেখতে পাচ্ছেন ফুড রয়েছে, ফান রয়েছে, নানান ধরনের এখানে কিন্তু পেয়ে যাবেন। সো ধরুন আমি এখানে এই স্টিকার একটা বসিয়ে দেবো। ধরুন যেহেতু এটা বুদ্ধদেব রয়েছে, একটা ভালো কিছু স্টিকারই দেওয়াটা বেটার হবে। তো যে কোনো একটা স্টিকার আমরা বসিয়ে নেব। ধরুন আচ্ছা, আমরা এই স্টিকারটাই বসিয়ে নিলাম, ঠিক আছে। তো এখানে ট্যাপ করার পর দেখবেন এই করবেন, টিকমার্কে ক্লিক করার পর স্টিকারটাকে যত খুশি বড় করতে পারেন, কিন্তু দেখবেন স্টিকারের কোয়ালিটি কিন্তু কমছে না, একই রকমই থাকবে, ঠিক আছে। বড় করলেও এক থাকবে, ছোটো করলেও এক থাকবে। ধরুন আমি এটাকে এখানে বসিয়ে দিলাম, এই কর্নার দিকে ছোটো করে একটু বসিয়ে দিলাম, ঠিক আছে। এরপর দেখতে পাচ্ছেন এখানে টেক্সট রয়েছে। টেক্সটের উপরে যদি আপনি ট্যাপ করেন, তো ডাবল ট্যাপ করবেন। এবার এখানে আপনি কিন্তু আমরা টেক্সটটা লিখে দিতে পারেন, ঠিক আছে। ধরুন আমি লিখে দিচ্ছি হাউ টু মেক ইউটিউব থাম্বনেল, থাম্বনেল, ঠিক আছে। এটা লিখে আপনি ডান করলেন। তো ডান করে দিলাম, একটু টিক মার্কে ক্লিক করে দেবো। এবং দেখতে পাচ্ছেন এখানে কিন্তু নানান ধরনের ফন্ট আপনার কাছে শো করছে। নানান ধরনের ফন্ট পেয়ে যাবেন এবং কালার পেয়ে যাবেন। তো আমরা এই ফন্টটাই দিলাম, এটা একটু অ্যাট্রাকটিভ এবং নিউ ফন্ট। তো নানান ধরনের দেখতে পাচ্ছেন নতুন ফন্ট কিন্তু এখানে রয়েছে। দেখতে পাচ্ছেন নতুন ফন্ট রয়েছে। তো এখানে নানান ধরনের কালারও পেয়ে যাবেন। এবং এরপরে দেখতে পাচ্ছেন এটা অপাসিটিটা রয়েছে, অপাসিটিটা আপনি কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। এরপর কিন্তু দেখতে পাচ্ছেন শ্যাডো রয়েছে, আপনি শ্যাডোও দিয়ে দিতে পারেন, ঠিক আছে। তো তারপর দেখতে পাচ্ছেন স্পেসিং মানে এই যে ফাঁকাটা, দূরত্বটা কতটা থাকবে সেটাও কিন্তু এখানে আপনি সেট করে নিতে পারবেন। এছাড়া রয়েছে এটাকে আপনি কোথায় সেট করবেন। তো দেখতে পাচ্ছেন নানান ধরনের কিন্তু এখানে কিন্তু সুবিধা রয়েছে, আপনি কিন্তু এখান থেকে নানান ধরনের সুবিধাগুলো পেয়ে যাবেন। তো দেখতে পাচ্ছেন, তো এইভাবে আপনাকে কিন্তু বসিয়ে নিতে পারেন।
তো আমি একটু দেখিয়ে দেবো না, টিক মার্কে ক্লিক করে দিলাম, স্পেসিংটাকে একটু বাড়িয়ে নেব, ঠিক আছে। তো বাড়িয়ে নিলাম এবং এটাকে যদি আমি একটু ঘুরিয়ে দিই এইভাবে, আরও কিন্তু একটু বেটার বা ইউনিক টাইপের লাগছে। তো এটাকে আপনারা আরও এক্সট্রাভাবে এডিট করতে পারেন, বসে বসে ধৈর্য সহকারে একটু এডিট করে নেবেন, দারুণ সুন্দর কিন্তু একটা এখানে লুক পেয়ে যাবেন খুব সহজেই। কিন্তু আপনি একবার টিক মার্ক করবেন বা ডানে ক্লিক করবেন এবং দেখতে পাচ্ছেন এটা কিন্তু এখানে সেভ করার অপশান রয়েছে। তো দেখতে পাচ্ছেন এখানে সরাসরি ফেসবুকে পোস্ট করতে পারেন বা ইনস্টাগ্রাম বা হোয়াটসঅ্যাপ, বা এটা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে টিক মার্ক ডাউনলোড অপশান রয়েছে, এখানে ট্যাপ করলে কিন্তু আপনার গ্যালারিতে কিন্তু এটা ডাউনলোড হয়ে যাবে। ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখবার জন্য। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। যদি এখনও পর্যন্ত আমাদের লাইভ টিভি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তো প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অল করে দেবেন, কারণ আমরা যখনই পরবর্তীকালে ভিডিও আপলোড করব সেই ভিডিওর নোটিফিকেশন সরাসরি কিন্তু আপনার মোবাইলে পৌঁছে যাবে এবং সেখান থেকে ক্লিক করে কিন্তু আপনি আমাদের ভিডিওগুলো দেখতে পারবেন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন।